90টি এমপি মন্ত্রী মদখোর। কথা কয় না, কথা কয় না। তারা এই জনগণের প্রতিনিধি। যে মদখোর সে জনগণের প্রতিনিধি হতে পারে না। এই মদখোররাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। এই নারী নির্যাতন, নারী ধর্ষণকারীরাই মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। লজ্জা লাগে না তোদের? কথা কয় না মুসলমান। শতকরা 99টি জনপ্রতিনিধি এরা দেশের টাকা ডাকাতি করে বিদেশে পাচার করে। কথা কয় না, কথা কয় না। একজন ডিসির বেতন কত আমরা জানি, একজন এসপির বেতন কত আমরা জানি। একজন ডিসি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে, একজন এসপি দেশে বিদেশে কিভাবে বাড়ি করে, একজন এমপির বেতন কত আমরা জানি। দেশে বিদেশে কেমনি এমপির বাড়ি হয়, মন্ত্রীর বেতন কত আমরা জানি। কিভাবে মন্ত্রীর দেশে বিদেশে বাড়ি হয়। তার মানে এরা ডাকাত, তার মানে এরা ডাকাত। এরা এবার মৌলবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে। আঙ্গুল আগামী দিনে উঠাইলে আঙ্গুল আঙ্গুলের জায়গায় থাকবে না, ভেঙ্গে জনগণ চুরমার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? 2 নম্বরই করবেন আর 2 নম্বরের লেবেল লাগাবেন আল্লাহওয়ালার ঘরে। এই দিন শেষ। কথা কয় না মুসলমান। চোর আসছে গরু চুরি করার জন্য। গরু চুরি করতে এসে বাড়িওয়ালা ছিল চেতন, চিৎকার করে জনগণ জড়ায়ে ফেলছে। চতুর্দিক থেকে জনগণ চিল্লায়ে আসছে। চোর এখন দেখতেছে আমার বাঁচার কোনো কায়দা নাই। এখন চোর কায়া বদলাইছে। চোর নিজে এখন স্লোগান দিচ্ছে, ভাই এইদিকে চোর গেল, চোর গেল, চোর গেল। রাতের মধ্যে কে চোর আর কে সাধু কে চেনে? কথা কোন ঠিক না ঠিক? এখন চোরে বলতেছে ভাই চোর গেল, চোর গেল, এইদিকে গেছে, এইদিকে গেছে। জনগণ হুররে বলে ওইদিকে দৌড়। এর গতি স্লো করে যখন লোক সামনে চলে গেছে আর এক দিক দিয়ে পালান। কথা কয় না, কথা কয় না। তার মানে চোর 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 বলি স্লোগান দেয় কেন? আই ওয়াশ করার জন্য। লোকের মন মানসিকতা আর এক দিকে ফিরাইয়া নিজে বাঁচাবার চিন্তা করে। কথা কয় না। আমাদের দেশে জনপ্রতিনিধি কিছু আছে, এরাও চোর। নিজেরা ডাকাতি করে, নিজেরা লুটতরাজ করে, নিজেরা দুর্নীতি করে, আল্লাহওয়ালাদের ঘাড়ে লাগানোর চেষ্টা করে। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাইলেন? কথা বলবো, বেজার হবেন না তো? বেজার হয়ে লাভ না। একজন ব্যক্তি পূর্বের কঠিন পরিস্থিতিতেও আমি আমার জবান দুর্বল করি নাই। আমি স্টেজে আসি, কাউকে হিসাব করে না। কোন ব্যক্তি শক্তি মাস্তান ক্ষমতাধর কাউকে হিসাব করার সময় নাই। হিসাব হবে আল কোরআনের সঙ্গে। যদি ব্যক্তি চেয়ারম্যান মুসলমান হয় তাকে কোরআন মানতে হবে। এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রেসিডেন্ট মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রধানমন্ত্রী মুসলমানের দাবি করলে কোরআনের কথা মানতেই হবে। কথা কয় না। কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকার কথা না। আপনাদের আপত্তি আছে? কার কার নাই? একটু 2 হাত জায়গায় আল্লাহু আকবার। আস্তে হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। কোরআনে বাথরুম থেকে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে মসজিদ থেকে নিয়ে সংসদ পর্যন্ত সকল ডিপার্টমেন্টের দিক নির্দেশনা কোরআনুল কারীম দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে আপনি ওজন করবেন কোরআন দিয়েছে। কিভাবে ওজন নেবেন কোরআন দিয়েছে। কিভাবে দিবেন কোরআন তা বলে দিয়েছে। কথা কিভাবে বলবেন কোরআন শিক্ষা দিয়েছে। কথা কিভাবে শুনবেন কোরআন তা শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক?
সমাজের বিচার কিভাবে করবেন, কোরআনটা দিয়েছে। চুরির বিধান কি হবে, কোরআনটা দিয়েছে। জিনার বিধান কি হবে, কোরআনটা দিয়েছে। মদের শাস্তি কি হবে, কোরআনটা দিয়েছে। মানুষ হত্যার শাস্তি কি হবে, কোরআনটা দিয়েছে। কথা বলেন ঠিক না বিধি? কিন্তু আমরা বিচার করি ঠিকই, আমার বাবাকে গালি দিলে ওর পিঠির চামড়া তুলে ফেলি। কথা কয় না, কথা কয় না। আর আমার নবীকে যখন গালি দেয় তখন মুসলমানের কানেও পানি পড়ে না। কথা কয় না মুসলমান? আমার কোরআন নিয়ে যখন ব্যঙ্গ হয় তখন তাদের মাথা ব্যথা হয় না। তার নেতার ব্যাপারে কথা বললে সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? তাহলে আমার নবী কি দলের নেতার চাইতে ছোট হয়ে গেল? নাউজুবিল্লাহ। আমার কোরআন কি দলের নেতার চাইতে, ব্যক্তির চাইতে মর্যাদায় কম হয়েছে? তাহলে কেন কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ হয়, কেন নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কেন মসজিদ নিয়ে কটূক্তি করা হয়, কেন মুসলমানের ধর্মীয় গ্রন্থকে নিয়ে কটূক্তি করা হয়, অপমান করা হয়? কথা বলেন ঠিক না বেঠি? 92% মুসলমানের দেশে কেন কোরআনকে অপমান করলে তার বিচার হয় না? পাগল বলে চালিয়ে দেয়। কোরআনে পায়খানা করলো, ধরা পড়লো, তখন বলে এটা পাগল। কথা কয় না? তখন পাগল বলে তাকে ছেড়ে দেওয়া হয়, পাগল বলে ছেড়ে দেওয়া হয়। কেন? কি কারণ? তার মানে ওই পাগলে যদি দলের নেতাকে গালি দেয় তো পাগল হলেও জেলখানায় যেতে হবে। কথা কয় না? কথা কয় না? উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে মিয়াও বেজার। কথা কয় না? মুসলমান ভাই আমার কথা আছে, বলতে হয়। আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, কোরআন মানার দাবি যদি সত্য হয়, কোরআনের প্রত্যেকটা বিধানকে মানতে হবে, মাথা নাড়া দেওয়ার উপায় নাই। কথা মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দার অন্তরালের মায়ের আমার, কোরআনুল কারীমের ভিতরে যত কথা, যত বিধান, যত আইন আল্লাহ তাআলা দিয়েছেন, শুরুতেই তার ঘোষণা দিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে এই কিতাবের ভিতরে যেই বিধান, যেই কথা, যেই আমল আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই কথাগুলির মধ্যে, বিধানের মধ্যে, আইনের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে ভুল নাই, ভুলের সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহু আকবার। একটু বাস্তবায়ন করে দেখো। শান্তি চাও, ইসলাম মানে শান্তি মানো। কার্ল মার্ক্সের সিস্টেম মেনে হবে না। ইসলাম মানে শান্তি, লেনিনবাদের সিস্টেম মানা যাবে না। ইসলাম মানে শান্তি, মৌসুতুনের থিওরি মানা যাবে না। ইসলাম মানে শান্তি, আব্রাহাম লিঙ্কনের সিস্টেমে জাতি চালাইলে শান্তি হবে না। শান্তিদাতা কে? আস্তিকন কে? যে আল্লাহ শান্তির মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, যে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক, যে আল্লাহ রাত বানায়, যে আল্লাহ দিন বানায়, যে আল্লাহ রাত্রে চাঁদ দিয়ে আলো দেয়, যে আল্লাহ দিনে সূর্য দিয়ে আলো দেয়, যে আল্লাহ ঠান্ডা পাঠায়, যে আল্লাহ গরম পাঠায়, যে আল্লাহ মানুষকে হায়াত দেয়, মানুষকে মৃত্যু দেয়, যেই আল্লাহ কথা বলার শক্তি দেয়, ব্রেন দেয়, যেই আল্লাহ ধরার মতো হাতে শক্তি দিল, পায়ে চলার মতো শক্তি দিল, ন্যায় অন্যায় বুঝার মতো মেধা দিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ছাড়া শান্তি আসতে পারে না। আল্লাহু আকবার।
ইয়ামাহা কোম্পানির গাড়ি কিনছেন। এখন ইয়ামাহা কোম্পানির গাড়ির বিধান দিয়েছে, গাড়ি চালার নিয়মাবলী দিয়েছে, অকটেন দিয়ে চালাইতে হবে। এখন আপনি আপনার টাকা দিয়ে গাড়ি কিনে অকটেন বাদ দিয়ে যদি আপনি ডিজেল লাগান, গাড়ি কি চলবে? ভালো থাকবে? পেট্রোলেই লাগান, গাড়ির ইঞ্জিন কি দীর্ঘায়ু হবে? দ্রুত ইঞ্জিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যে গাড়ির আবিষ্কারক তার নিয়মাবলী অনুযায়ী গাড়িটাকে চালাইতে হবে, যদিও টাকা আপনার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীর স্রষ্টা আমি, আসমান জমিন কুল কায়নাতের স্রষ্টা আমি, মানব কুল শিরোমণির স্রষ্টা আমি। আমি আল্লাহর নিয়মাবলী মেনে জাতি চলবে, দেশ চলবে, মানব চলবে, শান্তি দেব আমি আল্লাহ। আমার নিয়মাবলী বলি মানবা না, শান্তির স্লোগান দিয়ে